আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ 47। সো গাইজ, দীর্ঘ 7 মাস পর ব্লগিংয়ে আসলাম। অ্যান্ড আজকে আমরা একটা হঠাৎ করে সাডেনলি প্ল্যান করছি যে আমরা ফ্রেন্ডরা মিলে 5টা বাইক, 10জন মানুষ আমরা যাব হচ্ছে আপনার মহামায়া লেক চিটাগং। অ্যান্ড আজকে শীত প্রচুর পড়ছে, আর এখন রাত বাজে হচ্ছে এই যে 3টা 37। রেডি হওয়া যাক। সো লেট হয়ে গেছে অলরেডি অনেক, বের হওয়ার কথা 3:30টার দিকে, 3টা 37 বাজে। ওর মধ্যে বের হতে হবে, গাড়ি স্টার্ট দিতেই হবে 4টার মধ্যে। অ্যান্ড সবাই দেখতে থাকুন গাইজ অ্যান্ড ওয়াচিং দিস ব্লগ। সো এভরিওয়ান, নিচে চলে আসলাম। অ্যান্ড এখন বাজে হচ্ছে কয়টারে, 4টার কাছাকাছি। তো 4টা বাজে রওনা হওয়ার কথা ছিল আমাদের, বাইক স্টার্ট দিব বাসা থেকে। সো এই যে আমার বাইক, অ্যান্ড হচ্ছে আমার পিছনে আছে শামীম, এটাকে পিয়াস, এ হচ্ছে জুম্মন, আর এ হচ্ছে ফাহিম। তো আর বাইরে দাঁড়া রয়েছে আবির, তো ওকে দেখাচ্ছি একটু পরে। অ্যান্ড বাইক স্টার্ট দিতে হবে গাইজ, এই চাপ ফাহিম, এই যে। সো রওনা দিই। অ্যান্ড আপনারা সকালে সুন্দর সুন্দর ভিউ এনজয় করবেন আশা করি। অ্যান্ড ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন। সো লেটস গো। তো এভরিওয়ান, বের হয়ে গেছি সবাই একসাথে, যে 3টা বাইক। অ্যান্ড এখন যাব হচ্ছে বাকিগুলো রিসিভ করতে। সো লেটস গো। বেশি কথা বলবো না। অ্যান্ড সকালের যে ভিউগুলো সেগুলো দেখবেন আপনারা। সো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। এই সবাই একটা চিল্লান দেন না মামা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। এভরিওয়ান, কথা বলতে পারিনি বেশি। আমরা বাইক রাইডিং করতে করতে একদম ফেরিতে ঢুকে পড়ছি অলরেডি। আর কিছুক্ষণ পরেই ফেরিতে ওয়েট করবো, ওয়েট করে একটু খাওয়া দাওয়া করতে হবে, রেস্ট নিতে হবে, কারণ পুরো শরীরের অবস্থা খারাপ। মানে এতটা পরিমাণ কুয়াশা ছিল, আর হচ্ছে প্রচুর মানে শিশির পড়তেছে আকাশ থেকে। তো এই দেখেন অবস্থা কি, প্যান্ট ট্যান্ট সব ভরে গেছে পানিতে, কাদায়। ফ্রেশ হতে হবে। এই যে আবির, আবির কেমন রাইডিং এক্সপিরিয়েন্স? একদম লক হয়ে গেছে, একদম লক। কাদাটা কেমন মামা, সেটা কো। হ্যাঁ, কি পরিমাণ কাদা আর কি পরিমাণ শিশির, এটা কো। অনেক শিশি যা, পুরো শার্ট প্যান্ট সব ভিজে গেছে। তোর তো এই কাদা মাথা ভরে নাই, ওর বেটা পুরো কাদা ভইরা ভইরা অবস্থা খারাপ পুরা। এই ভাই, কি অবস্থা বলতো? আরে সেই বেটা, এই ফিলিং না। এই রমেন, কি অবস্থা দোস্ত? ফিলিং কেমন? মারাত্মক মারাত্মক, ওরা যাচ্ছে ভাই, তোরা সামনে জুম্মন, এই যে আমাদের ভাই আমরা সবসময় আজকে ব্লগটা অনেক জোশ হবে আশা করি। ভাই এখন মেরা দিতে অটো হলে আমার, আমরা এই যে ইয়ের পর ঠিক আছে। সো লেটস গো। এন্ড ফেরিতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। সো গাইস, সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই। এই যে আপনাদের জন্য এত কষ্ট করতেছি।
ওই আমি নিজের থেকে বেশি আমি তোরে ভালোবাসি। সো এভরিওয়ান চলে আসলাম হচ্ছে মহামায়া লেকে। এই যে মহামায়া লেক অ্যান্ড ফ্রেন্ডরা ওদিকে বাইক পার্কিং করে সবাই একসাথে ছবি টবি তুলতেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। কিছুই খাইনি সকাল থেকে, রাত 3টা বাজে বের হয়েছি, এখন পর্যন্ত না খাওয়া। সবাই একসাথে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো আগে, খাওয়া দাওয়া করে তারপরে লেকের ভিতরে ঢুকবো আমরা টিকিট কেটে। তো এই হচ্ছে ভাতের হোটেল একটা, দেখি এই যে খাবারের হোটেল একটা, এই যে নাম কি মহামায়া ইকবাল হোটেল। এই যে তো ভিতরে ঢুকবো সবাই একসাথে। কি আছে পরোটা? হ্যাঁ, আর এত পরিমাণ ঠান্ডা যে কুয়াশা, মানে ভাইজার আমি আটকে রাখতে পারিনি, খুইলা চালাইতে হয়েছে বাইক। তো প্রচুর চাপ ছিল। আবির হাসতেছো কেন ভাইয়া? তুমি এই যে লজ্জা পাও দেখে জীবনে কিছু করতে পারো না। আমি ক্যামেরাতে কথা কই, ওই হাসে। কেন আবির তুমি একটা বিয়ে শাদিও করতে পারলো না? আবির বন্ধু এই যে আবির, দোস্ত একটা স্মাইল দে, দোস্ত একটা হাসি দে। এই যে তোরা হাই গাইস, এই যে আমাদের হাবিব ভাই যে অনেক তাড়াতাড়ি এসে পড়েছে আমাদের সাথে। সে অনেকদিন ছিল না আমাদের মাঝে। আরো কিছু বলো। হ্যাঁ, আমি শুনতে চাচ্ছি, আমার সামনে একটু সুনাম করো বন্ধু। আমার বন্ধুরা খুব ভালো, কিন্তু মনের দিক দিয়ে একটু কালো। কিন্তু যাই হোক, সে গাড়ি চালায়ও ভালো, কিন্তু তার গাড়িটা খুব দুর্বল হয়ে গেছে এখন। আপনারা যত সাপোর্ট দিবেন সে নতুন গাড়ি পাবে। সো এভরিওয়ান, আপনারা একটা ছোট শর্ট ভিডিও দেখে আসুন, সিনেমাটিক ভিডিও, ঠিক আছে, এরিয়াটা। লেটস গো। সকাল সকাল শীতের মধ্যে চলে আসলো পরোটা গরম গরম, আর হচ্ছে ভাজি। এই যে এই যে আমাদের সাথে আবির বসে পাগল হয়ে গেছে মামা। এই যে আমার পরোটা কোন দোস্ত? এটা আমার তো একলাই বেটা 5টা লাগবে বেটা। তুমি তো আমাকে ভাইরাল করার জন্য খুব তড়িঘড়ি করতেছো। হ্যাঁ, তুমি ভাইরাল হলে তো আমাদের বুঝনে পকেট গরম হবে। আবির পকেট গরম যে তুমি বাইক লয়ে ঘুরবা নতুন ভাই। হ্যাঁ, ওরা নিজের পকেটই গরম হইতে না, তোরটা গরম হবে কি রে বন্ধু? তোরটাই গরম হইতে। ভাই এত কথা বাদ, আগে খাইয়ালো, এরপরে সব কথা হইব বন্ধু, ঠিক আছে? লাগলে যে ফাইম আটকে রেখে দিয়েছে বাথরুমে, 2 ঘন্টা লাগাইছে, আর রাহি যায় বাথরুমে। দোস্ত ভিতরে টিকা থাকতে, ঠিক আছে? পরে যা ভিতরে কি জানি করে আইছে বাবা। দোস্ত বিনোদন দোস্ত, আজকে আর ইজ্জত শেষ মামা, পুরা ফুললি প্লাস্টিক। ভাই তুই শেষ। সো এভরিওয়ান, আমরা মহামায়া লেকের ভিতরে ঢুকলাম মাত্র টিকিট কেটে। তো টিকিট কত করে নিছে রে? 30 টাকা। 30 না 40 টাকা করে নিছে মহামায়া লেকে। 27 ও বুঝতে। কি রে তুই ইজ্জত দিস আমারে? ইজ্জতে কি আছে? সত্য যেটা ওইটা কইবো না। এই বেটা, এই আমি দেখছি 40 দোস্ত, সত্যি কথা 40 টাকা করে দেখছি আমি মামা, সত্যি। কোন জায়গায় দেখছস? মাত্র টিকেটে সব লাগছে। জায়গায় ডিসকাউন্ট চলে। ইস, এই জুম মনে চিল্লাইছে কতক্ষণ, ভাই প্লিজ 20 টাকা স্যাক্রিফাইস। অনেক লাভ নাই, 20 টাকা দিয়ে বিড়ি খাবো। তো আমরা উপরের দিকে যাই। গাইস প্লেসটা জোস, দেখুন এ হচ্ছে মহামায়া লেক। আপনার এদিকে এই বোট ভাড়া কত করে একটু আমাকে কাইন্ডলি বলতে পারবেন? বোট ভাড়া ইঞ্জিন সারা যেগুলো, এগুলো হচ্ছে যে আপনার 4 জন নিয়ে যাইতে পারবে। হ্যাঁ, 4 জনের বোট না? হ্যাঁ, 4 জনের যেগুলো 600 টাকা। 600 টাকা মাঝিয়ে নিয়ে যাবে, আনবে। হ্যাঁ, আর ইঞ্জিন চালিত এগুলো হচ্ছে যে আপনার 8 থেকে 10 জন। হ্যাঁ, এগুলো জন্না গেলে 1000 টাকা, আর পুরো লাগবে আন্ডারে গুলো 1500 টাকা। এটা কটা পর্যন্ত খোলা থাকে? ওইটা হচ্ছে যে আপনার 7টা থেকে আপনার
সন্ধ্যা আপনার 5টা পর্যন্ত। ও সন্ধ্যা 5টা পর্যন্ত। ওকে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। আপনারা একটা সুন্দর সিনেমাটিক ভিউ দেখে আসুন অ্যান্ড লেটস গো। আমি এখানে আসার পরে ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল অলরেডি। তো ভাইয়ারা কোথা থেকে আসছেন সবাই? মাদারীপুর থেকে আসি। ও আপনার 6 জনে কি মাদারীপুর থেকে? সব এক জায়গায়। ও সব একসাথে একই এলাকার না? জি। তো ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল। ইনশাল্লাহ মাদারীপুর যদি যাই কোনো সময় ইনশাল্লাহ দেখা হবে। অবশ্যই না যাবো, বাইক দিয়ে ঘোরাফেরা হয় ইনশাল্লাহ। অলরেডি আপনার প্ল্যান করে ফেলছি, আজকে ঘুরে গেলাম এই জায়গায়। সো ভাইয়ারা ভালো থাকবেন, ইনশাল্লাহ কন্টাক্ট হবে। তো এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। থ্যাংক ইউ। তো ভাইয়ের নাম কি? মাহমুদ। আর আপনার? জুনাইদ। ভাইয়ের? ইকবাল। ভাইয়ের? ও ভাইয়ের? নাহিদ হাসান। ওকে ভাইয়া, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, ঘোরা এনজয় করতে থাকুন। এন্ড ওকে, বাই বাই, সি ইউ। আমি বসে আছি তোমার অপেক্ষায়, আমি স্বপ্নে দেখি ধরেছো আমার হাতটাই, হঠাৎ করে অন্ধকারে হারিয়ে গেছো, ছেড়ে আমার ভুলে গেছো আমায়। আমি বসে আছি তোমার অপেক্ষায়, আমি স্বপ্নে দেখি। এট লাস্ট চলে আসলাম হচ্ছে অনেক কষ্টের পর বাঁশবাড়িয়া সি বিচে। 220 কিলোমিটার রাইড করে তো এই প্লেসটা আসলাম। এখন আমরা এখানে ক্যাম্পেইন করব। তো ক্যাম্পেইনের জন্য আগে থেকে বুক করে রাখছে ফ্রেন্ডরা। রাত্রে হবে বারবিকিউ, খাওয়া দাওয়া হবে, চিল হবে। মামা মাথা মুথা তো নষ্ট, বাইক অবস্থা দেখা ঠেলা লয়ে যাবো দোষ। কয়টা বাইক? একটা, দুইটা, তিনটা, আর ওই যে একটা, 4টা। কাকা ঠেলা নিয়ে যেতে হইব কিন্তু, নাহলে ক্যাম্পে যেতে পারবেন না তো। আবির কেমনে ঠেলবি বন্ধু? এই যে অবস্থা, পুরা বালুর রাস্তা, পুরা এদিকে ঠেলা ওই কর্নার দিয়ে তারপর আমাদের ক্যাম্পে যেতে হবে। হায় রে অবস্থা রে। ঘুরতে এসে যদি অ্যাডভেঞ্চার না হয়, মজা না হয়, কষ্ট না হয়, তাহলে ঘোরার মানে কি গাইস? তো আজকে মজা হবে, ফান হবে, এনজয় হবে, সব হবে। রাতের জন্য ওয়েট করতেছি। এখন যে ঘুম দিব একটা, ঘুম থেকে ডাইরেক্ট উঠবো 10টা-11টার দিকে। সারা রাত্র ভাইবস নিব, মজা করব, ফান করব, এনজয় হবে। অ্যান্ড আপনারা ব্লগটি দেখতে থাকুন, ঠিক আছে? অ্যাট লাস্ট চলে আসলাম বিচের সামনে। অ্যান্ড আমরা এই যে এই গাছ আছে, গাছের এই সাইডগুলোতে আমরা ক্যাম্পেইন করব। আমরা টোটাল হচ্ছে 9 জন। এ হচ্ছে প্লেস, এই যে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার সময় তো গরম গরম নুডলস দিল আমাদেরকে খেতে। ফাহিম মামা, শীতটা কেমন? হালকা হালকা, রাত্রেবেলা আরো পড়বে। সবার খাওয়া দাওয়া চলতেছে। ওই কি বলছো তুমি এগুলো? নষ্টি ভাষা। খাওয়া দাওয়া করি। অ্যান্ড এই যে এরিয়াটা গাইস, ওই যে আমাদের তাবু রেডি হয়ে গেছে অলরেডি 3টা। আর বাইকগুলো এখানে সাইডে রেখে দিছি, 4টা বাইক। সকালবেলা যে ভিউটা পাবো ওফ, মারাত্মক হবে। অ্যান্ড গরম গরম নুডলস খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আকাশে দেখা যাচ্ছে চাঁদ। ওয়াও, সো বিউটিফুল ভিউ গাইস। ও সেই, এই যে সমুদ্র ওদিকে পুরাটা। তো ওয়াচিং দিস ব্লগ অ্যান্ড ভিউগুলো দেখতে থাকুন। অ্যান্ড রাতে এনজয় হবে অনেক। আশা করি ভিডিওটা কোয়ালিটি
মানে ভালো দিতে পারবো না, কারণ অন্ধকারে গাইজ এতটা পরিমাণে ক্যাপচার হয় না, সব লাইটেড অফ থাকবে। তো হ্যাঁ, অফ হয়ে যাবে একটু পরে। এই যে রমিম চিপস খাচ্ছে, যতটুক পারি ততটুক দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। জানি না ব্লগটা কেমন হয়েছে, তো ভালো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অ্যান্ড আপনাদের জন্য কষ্ট করতেছি। সো লেটস গো অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও গাইজ। 2,000 years later. এভরিওয়ান, ঘুম থেকে মাত্র উঠলাম, চোখ টোক অবস্থা দেখেন কি অবস্থা। আর এখন বাজে হচ্ছে 9:30। তো আমাদের খাবার দিব হচ্ছে 10টা বাজে, ডিনার করব। আর ওরা তো দেখেন ওই যে আগুন টাগুন জ্বালায়া পুরা গরম বানায় ফেলছে এরিয়াটারে, ফ্ল্যাশ জ্বালায়া ভিডিও করতেছি। ও ওই দেখেন হারিকেন ভাই, যে একটা ফিলিং, আকাশে হচ্ছে তারা দেখা যায় না, আমি ভিডিও ফুটেজ যতটুক পারবো দেখাবো। আর এই যে পুরা এই পিছনে পুরাটা সমুদ্র, ফিলিংটা জোস লাগতেছে। এখন একটু গান শুনবো, ভাইবস নিব, গরম গরম ওই আগুন জ্বালাচ্ছে, বারবিকিউ হবে 12টার দিকে। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এই যে ভাই সব কিছু নিয়ে আসতেছে। এই যে এখন এখানে খাওয়া দাওয়া করবো। আর এই হচ্ছে আমাদের তাবু, আমি এসে যে তাবুর মালিক, তাবুর মালিক ভাই। আমার খাবার দাবার আমি দিই। আর না, আজকে ফাইজলামি করতেছে ওরা ভাই, ডোন্ট মাইন্ড। আসলে ভাই আমরা বিনোদন করতে আসছি, ঠিক আছে, আনন্দ একটা। এই যে সমুদ্রের পাশে যে ভাই ভিউটা ভাই, এটাই সবচেয়ে বেশি ভাই, আর কিছুই নেই ভাই। না ভাই, বন্ধু তো বন্ধু না। হ্যাঁ ভাই বাদর, এই যে দুষ্টরা ওই দেখ স্পটলাইট মামা, এটা দূরে মারতে দেই দিই, কিছু ভিউ দেখা যায় না। লাগাইতেন তারপর নাসা একটা হইতো। ও ভাই ভাই ভাই, সমুদ্রের দিকে একটু মারেন তো ভাই। ভাইয়া কেবল আছে? ও রে, করা করা করা, সকালে ভিউটা মারাত্মক হবো নাকি ভাই, কুয়াশা ঘেরা, ও সমুদ্রটা সেই লাগবো। তো এই হচ্ছে খাবার নিয়ে আসলো ভাই, এটা কি ভাই? এটা আলু ভর্তা, আলুর ভর্তা, এটা ডাল, ডাল, এটা মুরগি। এটা মুরগি, হ্যাঁ সব খাওয়াবেন, সব খাতক বাড়ি। এই জুমন কইছিলি ঘুমায় দোস। এভরিওয়ান, রাত বাজে হচ্ছে 1টা বাজে, আমরা এখন বারবিকিউ করতেছি সবাই মিলে একসাথে। তো এতক্ষণ তো কয়লা পুরো একটা গাছ পড়েছি, গাছের যে শিকড়টা পুরো, তারপরে কয়লা করছি, কয়লা থেকে এখন আবার বারবিকিউ শুরু করলাম। আর যে পরিমাণ ঠান্ডা লাগছে, মানে কি হয় বলতে পারতেছি না, রাতে ঘুমাবো কি করে, কারণ আস্তে আস্তে টেম্পারেচার আরো কমতেছে, রাতের বেলা মনে হয় 10-এ নামবে, আর সঠিক জানি না, 5টার দিকে আর কি, 4টা-5টার দিকে। তো এই হচ্ছে বারবিকিউ, এই যে আজকে অনেক মজা হবে ভাই। বারবিকিউর সাথে কি কি আছে? পরোটা আছে, সস আছে। ও পরোটা সস না, ও সেই মজা হবে গরম গরম। একটু আগে ভাত খেয়েছি আমরা, একটু আগে বলতে আর কি 9:30-10টার দিকে, এখন বাজে হচ্ছে রাতে 1টা। কয়েকদিন আগে গেল 31st, ওদিনও বারবিকিউ খেয়েছি। ওদিনের ফিলটা হচ্ছে ছাদে, আর আজকে হচ্ছে সমুদ্রের পাড়ে। তো মানে অনেকটা ডিফারেন্ট। খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। আপনারা ছোট একটা শর্ট দেখে আসুন, একবারে সকালে দেখা হচ্ছে। Thousand years later. গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেল অলরেডি। এখন বাজে হচ্ছে আপনার 6:42। হঠাৎ ঘুম ভেঙে গেছে, আর পাখির ডাকে চিচি আওয়াজে শালিকের। তো আশেপাশে অনেক, ওয়েদারটা মারাত্মক, সব কুয়াশা ভরে গেছে, সমুদ্র দেখাই যায় না পুরো অলরেডি। এই যে পিয়াস ব্লগ করতেছে, এই যে ব্লগ করি না, আসো বন্ধু, আমার বন্ধুর সাথে একটু শেয়ার হইতেছি। ঘুমের উপরে ঘুম, তারপরে আরে বন্ধু ভাই, তোমার 2 দিন না ঘুমায় একটু ঘুম দিছিলাম, পরের দিন সকাল হয়ে গেছে। বাইক চালাইতে পারবা বন্ধু? বাইক আমারে চালাইবো, আমি কি লাগে বাইক চালাবো? ও তো বাইক তোমারে চালাইবো। শির পড়তেছে, আমরা আজকে ভুল করব না, কারণ ওদিন 3টা বাজে বের হয়ে যাই, ভুল করছি। আজকে আমরা বের হবো 10টা-11টার দিকে, তারপরে ঢাকার দিকে রওনা করব। এই যে কালকে রাতে গাইজ যে ভিউটা ছিল, আকাশে তারা, মানে ওয়াও, সো মানে একটা এই কি বলবো, একটা ন্যাচারাল ফিল ছিল একটা। আপনারা ভিডিওতে যতটুকু পারছি দেখাইছি। এই যে আমাদের প্লেস যেখানে আমরা আছি আর কি, ওই যে বাইকগুলো আর তাঁবুগুলো, ওয়াও, মনে হচ্ছে না ভাইবস একটা বিদেশে আছি, ও অন্যরকম ভাই, কি শীত। এরিয়াটা দেখেন,
এভরিওয়ান, আপনারা একটা জোস ভাবে একটা সুন্দর সিনেমাটিক ভিউ দেখে আসুন এই এরিয়ার। সো লেটস গো এন্ড ওয়াচিং দিস ব্লগ। আমি বসে আছি তোমার অপেক্ষায়, আমি স্বপ্নে দেখি ধরেছো আমার হাতটাই, হঠাৎ করে অন্ধকারে হারিয়ে গেছো, ছেড়ে আমার ভুলে গেছো আমায়। আমি বসে আছি তোমার অপেক্ষায়, আমি স্বপ্নে দেখি ধরেছো আমার হাতটাই। সো এভরিওয়ান, আমরা এই 2 দিনের ট্যুরে অনেক মজা করলাম, ফান করলাম অ্যান্ড সমুদ্রের পাশে আপনারা দেখছেন ভিডিওতে। তো যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। তো আজকে আমরা চলে যাব, এখনই রওনা দিয়ে দিব, ঢাকার দিকে ব্যাক করব। তো আশা করি ভালো লাগছে ব্লগটি। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো ততক্ষণ ভালো থাকুন, নেক্সট প্লেসে দেখা হচ্ছে আবারও। সো লাভ ইউ, সি ইউ অ্যান্ড এগেইন, গুড বাই।